প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখানেতেই আপনারা আমাদের এই চ্যানেলের প্রতিবেদনগুলো প্রতিনিয়ত যারা দেখে থাকেন, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকদিন হতে অর্থাৎ কিছুদিন হতে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কাছে যে কমেন্টটি করতেছেন সেটি হচ্ছে যে এই প্রচন্ড গরমে আপনি আপনার খামারের গরু, ছাগল বা গৃহপালিত প্রাণীগুলোকে কিভাবে সুস্থ রাখবেন। অর্থাৎ এত বেশি পরিমাণে গরম হচ্ছে যেখানে মানুষের পক্ষে সেগুলো ট্যাগেল দেওয়া বা মানুষের পক্ষে যেটি সম্ভব হচ্ছে না। আর সেখানে আপনাদের গরু বা ছাগল কিভাবে সেগুলো সুস্থ থাকবে সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে বারবার কমেন্ট করতেছেন, প্রিয় ভাই ও বোনেরা। আর সেই বিষয়টি আমরা A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন। আমরা আপনাদের কাছে কিছুদিন আগে একটি প্রতিবেদন উপস্থাপন করেছি, সেখানে আমরা বলেছি যে বিশ্বের একটি খাবার, অর্থাৎ যে খাবারগুলো আপনারা আপনাদের প্রাণীগুলোকে খাওয়ালে আপনাদের প্রাণীগুলোকে ঈদে আপনারা সর্বোচ্চ মূল্যে বিক্রয় করতে পারবেন। আর সেই খাবারের সঙ্গে আপনি কি ওষুধ ব্যবহার করলে আপনাদের গরু বা ছাগলগুলো সুস্থ থাকবে। সর্বপ্রথম আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য প্রদান করে থাকি। তার মধ্যে ডাবলি, অর্থাৎ বুটের খোসা, ডাবলির খোসা, তার সঙ্গে আপনারা মোটা ভুসি খাওয়াতে পারেন এবং এর পাশে অবশ্যই আপনারা ভুট্টার গুঁড়ো খাওয়াতে হবে এবং এর সঙ্গে আমরা লালি গুঁড়ো খেয়ে থাকি। কারণ আপনারা জানেন যে লালি গুড় খাওয়ালে তার প্রস্রাবের যে গন্ধটি হয় অর্থাৎ গরু বা ছাগলের সেটি হবে না লালি গুড় খাওয়ালে। আর তার সঙ্গে অবশ্যই আপনারা একটু পরিমাণ হলেও লবণ দিবেন। অনেকে আমাদের কাছে বলেন যে লবণ খাওয়া সঠিক কি সঠিক নয়, কিন্তু আমরা বলবো যে প্রতিটি মানুষের যেরকম খনিজের প্রয়োজন অর্থাৎ লবণের প্রয়োজন শরীরের জন্য, সেরকম ভাবে প্রতিটি পশু প্রাণীর জন্য লবণের প্রয়োজন আছে। অবশ্যই লবণ খাওয়াবেন। আর আমরা এইটি বাধ্যতামূলক বলবো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই এই প্রচন্ড গরমে আপনারা পানি খাওয়াবেন, এটি বাধ্যতামূলক। আর অবশ্যই আপনারা এই খাবারগুলোর সঙ্গে পানি ব্যবহার করতে পারেন। আর আমরা আমাদের খামারে যে গরু বা ছাগলগুলো রয়েছে সেগুলোকে আমরা মূলত এই খাদ্যগুলোর সঙ্গে আমরা পানি দেই। আপনারা দেখতেছেন যে পানি দিতেছি কারণ প্রচন্ড পরিমাণে গরম, যার কারণে গরু বা ছাগলগুলো বেশি পরিমাণে পানি খেলেও কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হচ্ছে গ্লুকোলাইট ভেট বা আপনারা রেনালাইট ইউজ করতে পারেন। এভাবে বিভিন্ন কোম্পানির আপনারা এই স্যালাইনগুলো ইউজ করতে পারেন বা মানুষ যে স্যালাইনগুলো খেয়ে থাকে সেই স্যালাইনগুলো আপনারা আপনাদের গরু বা ছাগলকে খাওয়াতে পারেন। আমরা মূলত আমাদের খামারের গরু বা ছাগলগুলোকে গ্লুকোলাইট ভেট এবং অনেক সময় আমরা রেনালাইট রেনাডা কোম্পানি খেয়ে থাকি বা একমি কোম্পানি খেয়ে থাকি। অবশ্যই এই খাদ্যগুলোর সঙ্গে আপনারা সেই ওষুধটিকে মিক্সার করে দিবেন। অর্থাৎ অবশ্যই আপনার স্যালাইনটিকে মিক্সার করে দিবেন। স্যালাইনের পানি যদি আলাদাভাবে খাওয়ান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অবশ্যই স্যালাইনের পানি আলাদাভাবে দিলে খেতে চায় না। অবশ্যই আপনারা আপনাদের খাদ্যগুলোর সঙ্গে সেই স্যালাইন মিশ্রিত পানি অবশ্যই আপনাদের গরু বা ছাগলকে দিবেন। আমরা এভাবে তাকে মিশ্রিত করলাম। আর আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে আমরা খেতে দিয়েছি তাদেরকে। দেখুন তারা স্বাচ্ছন্দ্যে এত বেশি পরিমাণে গরম থাকার কারণে অনেক পরিমাণে তারা পানি খাচ্ছে। আর আমরা একটি কথা বলবো যে তারা গরু বা ছাগল যত পরিমাণে পানি খেতে চায় এই গরমে আপনি খাওয়াবেন, কোনো সমস্যা নেই। পেট বড় হবে, এই সমস্যা হবে, প্রস্রাব করবে বেশি, এরকম বিষয় আপনারা কখনোই বিষয় নিয়ে আপনারা কখনো ভাববেন না। কারণ এই প্রচন্ড গরমে আপনি যেমন সারাদিন বিভিন্ন সময় পানি ব্যবহার করতেছেন বা খাচ্ছেন, অনুরূপভাবে এই গরু বা ছাগলগুলোরও কিন্তু পানির প্রয়োজন। আর এই পানিটির অভাবটা অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে পানি দিতে হবে। আর গরু বা ছাগল সাধারণত দেখবেন যে ফ্রেশ যে পানিগুলো রয়েছে আমাদের, সেই পানিগুলো সরাসরি আমরা দিলে খেতে চায় না। অবশ্যই সেখানে আপনার লবণ বা স্লাইন তার সঙ্গে আপনারা লালি গুড় মিশ্রিত পানি দিবেন। অবশ্যই আপনাদের গরু বা ছাগলগুলো খাবে। আর এভাবে মূলত আমরা আমাদের সকালের যাত্রাটি শুরু করি। অর্থাৎ আপনি আপনার খামারে সকালে ওঠার পরেই আপনি অবশ্যই আপনার তাকে পানি খাওয়াবেন, অর্থাৎ পানি যাতে খেতে পারে, যাতে সারাটি দিন যে রোদ রয়েছে সে রোদে যাতে তাপদাহ থেকে কিছুটা রক্ষা পেতে পারে এই গরু বা ছাগলগুলো, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আবার এটি আমাদের মূলত এই সকালবেলা খেয়ে থাকি। আমাদের কিছু একটি বোন আমাদের কমেন্ট করেছে যে ভাই আমরা আমাদের গরু বা ছাগলগুলোকে ঈদের পূর্বে কি খাদ্য দিলে প্রচুর পরিমাণে মোটা হবে। আপনারা দেখলেন যে আমার যে খাদ্যগুলো দিয়েছি এই খাদ্যগুলোই যদি আপনারা আপনাদের
গরু বা ছাগলগুলোকে রেগুলার অর্থাৎ প্রতিদিন খেয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের গরু ছাগলগুলো খুব সুন্দর বা সুঠাম দেহের অধিকারী হবে, এবং দেখবেন যে আপনি সেক্ষেত্রে দ্রুত গতিতে প্রফিট লাভ করবেন এই গরু বা ছাগলতে। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের গরু বা ছাগলগুলোকে যে খাদ্যই দেন না কেন রেগুলার দিতে হবে। আপনি দেখলেন যে 5 দিন আপনি একটি খাবার দিলেন আর 5 দিন আরেকটি খাবার দিলেন, সেক্ষেত্রে আপনাদের গরুতে তার শরীরের যে বৃদ্ধির যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সেই একই অনুপাতে বৃদ্ধি পাবে না। তাই আমরা চাবো যে যে পুষ্টিকর খাদ্যগুলো রয়েছে আমাদের গরু বা ছাগলের জন্য, সেই পুষ্টিকর খাদ্যগুলো আপনারা রেগুলার একই মূল্যে বা একই পরিমাণে আপনি খাওয়াতে থাকবেন। আর আপনারা অবশ্যই, আমরা বারবার বলবো যে আপনারা আপনারা লালি গুঁড়ো মিশ্রিত এবং অবশ্যই স্যালাইন মিশ্রিত পানি আপনারা প্রতিদিন দুবেলা অবশ্যই খাওয়াবেন। যদি আপনারা এই স্যালাইন মিশ্রিত বা লালি গুঁড়ো মিশ্রিত পানিগুলো আপনাদের গরু বা ছাগলকে না খেয়ে থাকেন, তাহলে দেখবেন যে গরু বা ছাগলগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা করতে অবস্থায় পড়বে, যেমন হিট স্ট্রোক যেমন মানুষ করতে চায়, অনুরূপভাবে এই গরু বা ছাগলগুলোকে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করতে পারে। অর্থাৎ এই তাপটি আপনাদের গরু বা ছাগলের জন্য অনেক ক্ষতি করতে পারে। আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই, আপনাদের যদি আমাদের এই প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করবেন। আর আমরা অবশ্যই আপনাদের কাছে বিভিন্ন আহ, ধরনের প্রতিবেদন উপস্থাপন করব, অর্থাৎ খামার ভিত্তিক। অবশ্যই আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারেন, এইভাবেই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য নতুন নতুন প্রতিবেদন তৈরি করব। আর আপনারা আমাদের এই খামার থেকে আমরা বাস্তবভিত্তিক প্রতিবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এই তো ইয়া ভিডিওগুলো দিও তো। কত নিবে সন্ধ্যা সময় এলে? আমার এটা দিয়া নাই তো, ওইটা ওইটা দিয়া খালি আছে, ওইটা থেকে নিয়ে যাবে।